এখন বর্তমান সময়ে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি যা করছেন এটি আসলে তিনি একটু বাড়াবাড়ি করছেন, অর্থাৎ চরমপন্থা অবলম্বন করছেন। এটি করা একেবারে উচিত নয়। আপনি যে মত অনুসরণ করেন তার মতের বিপরীত মতও কিন্তু পৃথিবীতে রয়েছে এবং তার অনুসারীর মানুষরাও পৃথিবীতে রয়েছে। এইটি বিপরীত মতকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে আপনি তার নামে মামলা করবেন, তাকে আপনি আলটিমেটাম দেবেন, এটা করা আপনার একেবারে উচিত হয়নি। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم رواه البخاري ومسلم। أما بعد হামদ এবং সালাম সে মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র তারই ইবাদত করার উদ্দেশ্যে। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। অথবা সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয়বস্তু বর্তমান সময়ের ইখতিলাফ, আলেম উলামাদের ভিতর চলমান ইখতিলাফ এবং এ থেকে মুক্তির উপায় এবং সাধারণ জনগণের করণীয় শীর্ষক বিষয়ে নাতি দীর্ঘ কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমাদের জেনে রাখতে হবে যে ইখতিলাফ বা মতপার্থক্য কাকে বলে। আমরা অনেকে আছি আমরা যে বিষয়টি জানি, আবার অনেকে আছি যারা আমরা বিষয়টি জানি না। ইখতিলাফ বা মতপার্থক্য জিনিসটি এমন, আমরা উদাহরণ দিতে পারি এভাবে, আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী রয়েছি, নাহনু হানাফিয়ুন ফিল ফিকহ, আমরা যারা ফিকহের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে মানি, আমাদের মত হলো সালাতের ভিতর জোরে আমিন বলা। এটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনুৎসাহিত করেছেন। পক্ষান্তরে আমরা দেখতে পারি আমাদের অন্য একটি মাযহাবের একজন সম্মানিত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা, তার মতে তিনি কিন্তু সালাতের ভিতর জোরে আমিন বলাকে প্রাধান্য দিয়েছেন। এই যে দুইজন আলেমের ভিতর একটি মতপার্থক্য হয়ে গেল, এটাকে আমরা আরবিতে ইখতিলাফ বলি। আলোচনার শুরুতে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা যারা ইখতিলাফ নিয়ে আমরা যারা অতি বাড়াবাড়ি করি, আমরা যারা চরমপন্থী হয়েছি, আমাদের উচিত একটি বই পড়া, একটি কিতাব পড়া। কিতাবটির নাম হলো আল আদাবুল ইখতিলাফ, অর্থাৎ ইখতিলাফের আদব। এই কিতাবটি বললে আমরা ছাড়াছাড়িও করতে পারবো না এবং বাড়াবাড়িও করতে পারবো না, আমরা মধ্যম পন্থা অবলম্বন করতে পারবো কিতাবটি পড়লে। সম্মানিত উপস্থিতি, এই ইখতিলাফ অনেক আগে থেকেই মুসলিম উম্মার মাঝে চলে আসছে। এটি আসলে আমাদের ক্ষতির কারণ নয়, এর দ্বারা আসলে আমাদের লাভই হচ্ছে। কারণ এমন অনেক বিষয় আছে যেটি কিনা সরাসরি হাদিসে আসছে, কিন্তু ফিকহের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে অনুসরণ করার জন্য আমরা আসলে বিষয়টিকে অনুসরণ করতে পারি না, যদি সেই ব্যক্তি বা আমাদের ইমাম যদি সেটিকে প্রাধান্য না দেন। এবং মতপার্থক্যের ফলে হচ্ছে কি, ঠিক একই বিষয়টি যে ইমাম অনুৎসাহিত করেছেন, অন্য ইমাম বিষয়টি আবার উৎসাহিত করেছেন। এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিলাফের দ্বারা আল্লাহর এর জমিনে আল্লাহ তাআলা তার সকল ইবাদতের সকল নিয়ম কারণ এটি তিনি বাস্তবায়ন করছেন। সকল পদ্ধতিতেই দেখবেন ইবাদত হচ্ছে আল্লাহর জমিনে। কেউ সালাতের ভিতর হাত বাঁধতেছে নাভির নিচে, কেউ সালাতের ভিতর হাত বাঁধতেছে বুকের উপরে। দুইটি হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই যে ইখতিলাফ আছে, এই ইখতিলাফ দ্বারা আল্লাহর উদ্দেশ্য হলো দুইটা আমলই আমার জমিনে প্রতিষ্ঠিত থাকবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে দেখা যায় দুই শ্রেণীর আলেম ওলামা। এক শ্রেণীর আলেম ওলামা যারা একেবারে ইসলামী সকল মাসাইল সম্পর্কে একেবারে ছাড়াছাড়ি করেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক আলেম ওলামা তারা ইখতিলাফি বিষয়গুলো নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে। আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের বাড়াবাড়ি করাও উচিত নয়, ছাড়াছাড়ি করা উচিত নয়। এখন প্রশ্ন আসতে পারে, মধ্যম পন্থা কীভাবে অবলম্বন করব? আল্লাহ তাআলা এই ইখতিলাফ থেকে মুক্তির যে পথ, এটি কোরআন মাজিদে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরা নিসার
59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং আনুগত্য করো। আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহান নাস বলেননি, রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন শুধু ঈমানদারগণদেরকে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই কথা বলার পরেই আল্লাহ রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার অনুগত্য করো। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং আনুগত্য করো। এই দুটি কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে কি বললেন এটি আমাদের জানা রাখা অত্যন্ত প্রয়োজন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুগত্য করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা উলিল আমর যারা রয়েছে তোমাদের মাঝে তাদের অনুসরণ এবং অনুকরণ করো। প্রশ্ন আসতে পারে উলিল আমর কে? উলিল আমর কারা? উলিল আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলামী শাসক বা ইসলামী আলেম ওলামা। এখন আমাদের প্রশ্ন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে আল্লাহ তাআলাকে মানতে বললেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বললেন, তারপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাদেরকে মানতে বললেন। আলেম ওলামাদের ভিতরে যে ইখতিলাফ, এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এর একটি সুন্দর একটি সলিউশন, সুন্দর একটি সমাধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর ঠিক পরের 2 আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র সম্পর্কে একটি আয়াতে বিস্তারিত আলোচনা করেছেন সূরা নিসার ভিতরে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের একটি বৈশিষ্ট্য হলো যারা আল্লাহর আয়াতকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তারা অস্বীকার করে। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন যে মুনাফিকদের বিপরীত যে বৈশিষ্ট্য, মুনাফিকদের বৈশিষ্ট্যের বিপরীত বৈশিষ্ট্য ধারণ করে মুমিন বান্দারা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে মূল মেসেজটা দিতে চেয়েছেন আমরা যারা মুমিন রয়েছি তাদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকদের চরিত্র হলো তারা আল্লাহর আয়াতকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তারা অস্বীকার করে। এর যদি আমরা বিপরীত দেখতে চাই তাহলে বিপরীত হবে কি? আল্লাহ তাআলার কথাকে আল্লাহ তাআলার আনুগত্য করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মান্য করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। এটি হচ্ছে মুনাফিকদের চরিত্রের বিপরীত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উলিল আমরের পরে যে কথাটি বললেন সেটি হচ্ছে কোরআন এবং হাদিস আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তো বললেন আমার কথা অনুসরণ করো, তারপরে আনুগত্য করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার রাসূলের আনুগত্য এবং অনুসরণ করো। তারপরে তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলিল আমরের কথা। উলিল আমরের কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য এই কোরআন এবং হাদিসের কথাটা বললেন? এর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন জানেনই যে আমাদের মাঝে ইখতিলাফ হবে, আলেম ওলামাদের ভিতর উলিল আমরের ভিতর ইখতিলাফ হবে। এজন্য রাব্বুল আলামিন এই পরের আয়াত দ্বারা বোঝাতে চাইলেন যে তোমাদের ভিতর যখন ইখতিলাফ হবে তখন তোমরা উলিল আমরের কথা বাদ দিয়ে সরাসরি কোরআন এবং হাদিসকে অনুসরণ করবা। এখন আমাদের প্রশ্ন আসতে পারে কোরআন এবং হাদিস আমরা কিভাবে অনুসরণ করব? কোরআন এবং হাদিস আমরা কিভাবে এর থেকে আমরা বুঝ নিতে পারি? এক্ষেত্রে উত্তর হবে এরকম যে আমাদের সবসময় কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে মানদণ্ড মানতে হবে হচ্ছে আমাদের সাহাবায়ে কেরামদের। কারণ সাহাবায়ে কেরাম সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি তারা দ্বীন ধর্ম শিখেছেন। তারপরে রয়েছে তাবেঈগণ, তারপরে রয়েছে তাবেঈগণ, কিন্তু এর ভিতর সবচেয়ে নির্ভরযোগ্য হচ্ছে সাহাবায়ে কেরাম। সুতরাং আমরা ইখতিলাফের পরবর্তী আমাদের কর্মকাণ্ড হবে কোরআন এবং হাদিস অনুসরণ করা এবং কোরআন এবং হাদিস সাহাবাদের বুঝ অনুযায়ী বোঝা এবং তদ্রূপ আমল করা। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের 2 জন জনপ্রিয় ব্যক্তিত্ব, আমাদের উস্তাদ শেখ আহমদুল্লাহ এবং মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি। তারা 2 জনই সম্মানিত মানুষ, ভিন্ন ভিন্ন ঘরানার হলেও তারা 2 জনই সম্মানিত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের 2 জনকেই প্রায় বলা যায় সমান সম্মানই দিয়েছেন। এখন বর্তমান সময়ে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি যা করছেন এটি আসলে তিনি একটু বাড়াবাড়ি করছেন, অর্থাৎ চরমপন্থা অবলম্বন করছেন। এটি
একেবারে উচিত নয়। আপনি যে মত অনুসরণ করেন তার মতের বিপরীত মতও কিন্তু পৃথিবীতে রয়েছে এবং তার অনুসারী মানুষরাও পৃথিবীতে রয়েছে। এইটি বিপরীত মতকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে আপনি তার নামে মামলা করবেন, তাকে আপনি আলটিমেটাম দেবেন, এটা করা আপনার একেবারে উচিত হয়নি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ইখতিলাফ থেকে মুক্তির পথ আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। বর্তমান সময়ে যে বিষয়গুলো হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এ থেকে আমাদের পরিত্রাণ বা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।